নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কর্কট রাশির জীবনে কেন এত দুঃখ আসে? আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে এবার একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন। অবশ্যই কিন্তু আমি বলব যে এখানে কী জন্য এত দুঃখ আসছে এবং আ এই দুঃখের সিচুয়েশনে কী করা উচিত? তো অবশ্যই অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আপনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা চলে আসি মূল অনুষ্ঠানের মধ্যে। কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি। কর্কট রাশির মধ্যে কিন্তু চন্দ্রের মায়া মমতার গুণ কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড প্রেমিক সুলভ কর্কট রাশির মানুষদের মধ্যে আচরণ দেখতে পাওয়া যায় এবং কর্কট রাশির মধ্যে কিন্তু সত্যিই একটা 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 এমন ব্যবহার থাকে যে লোককে সহযোগিতা করা, লোকের পাশে গিয়ে দাঁড়ানো এবং লোককে হেল্প করার একটা মেন্টালিটি, এটা কর্কট রাশির মধ্যে কিন্তু দেখতেই পাওয়া যায়। তবে বারবার কর্কট রাশি কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। কয়েকটা সমস্যার জায়গা কিন্তু আমি বলবো, সেইগুলোকে একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক করতে হবে, সেগুলোকে আপনাকেই ঠিক করতে হবে, তাহলে আপনার জীবন থেকে সমস্যা অনেকটা কমে যাবে। প্রথম নম্বর কথা হচ্ছে কর্কট রাশি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় প্রথম যে কর্কট রাশির জীবনে সমস্যা আছে সেটা কিন্তু দেখা যায় যে কর্কট রাশির কোনো মানুষরা প্রেম করে বিয়ে করে নিল, বিয়ের পরে কিন্তু সমস্যা এসে গেল। এরকম কিন্তু অর্থাৎ কাউকে বিশ্বাস করে প্রেম করে তাকে বিয়ে করলো, বিশেষ করে প্রেম যদি করতেই থাকে তাহলে মানে প্রেম ধরো চলছে, বিয়ে করলো না, তাহলে সমস্যাটা কিন্তু কম। কিন্তু এরা প্রেমের মধ্যে পড়ে বিয়ে করে নেয় এবং বিয়ে করে কিন্তু বিবাহিত জীবনে বেশিরভাগ সময় সমস্যা চলে আসে। অর্থাৎ এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, হাজব্যান্ড হয়তো এদেরকে ভুলভাল কথাবার্তা বলছে, হাজব্যান্ডের মানে বাপের বাড়ি অর্থাৎ এদের শ্বশুরবাড়ি যেটা হলো আর কি, সেই শ্বশুরবাড়ি থেকে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা, কেউ এদেরকে পরিবারের মধ্যে কেউ টুকটাক করছে, এরকম সমস্যা কিন্তু কর্কট রাশির মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় এবং কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের প্রবলেমও কিন্তু অনেক সময় চলে আসতে দেখা গেছে এবং বেশ কিছু কর্কট রাশির মানুষেরা একটু কমজোর প্রকৃতির, তারা কিন্তু ভাবে কি যে ডিভোর্স হয়ে গেলে পরে কী হবে। তো এরকম একটা ব্যাপার, অনেক কর্কট রাশিকে দেখেছি তারা হয়তো ডিভোর্সের মতো সিচুয়েশান, কিন্তু ডিভোর্স তো করলো না, কিন্তু স্বামীর হাতে মার খাচ্ছে, প্রচণ্ড খারাপ ব্যবহার এবং স্বামীর অন্য কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার্স ক্রিয়েট হয়ে গেল, এরকম বিভিন্ন বিভিন্ন সমস্যা। অনেকটা কর্কট আর বৃশ্চিক যেন ভাই ভাই, মানে একই রকম সমস্যাটা চলে এদের। তো কর্কট রাশির আরও কোন কোন জায়গা থেকে সমস্যা আসে? প্রথম নম্বর কথা হচ্ছে কর্কট রাশির মানুষেরা কিন্তু সত্যিই খুব ভালো মানুষ হয়। যাকে তাকে না বুঝে সাহায্য করতে চলে যায় এবং সেই মানুষটাই পরবর্তী সময় কিন্তু এদের পেছনে বাঁশ দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আমি খুব কথা বললাম কিন্তু কিছু মনে করবেন না, তবে কিন্তু এরকমই ঘটনা ঘটে। তাই আপনি কিন্তু যে কোনো লোককে সাহায্য করতে যাবেন না, বুঝে শুনে সাহায্য করুন, নইলে অকারণে আপনি কিন্তু দুঃখকে ডেকে আনবেন নিজের ঘরেতে। আপনি যাকে সাহায্য করতে যাবেন সে তো আপনার সাহায্য নিয়ে নিল এবং তারপরে কিন্তু আপনার নামেই বদনাম করবে বা আপনার সঙ্গেই তার একটা ভুল বোঝাবুঝি হয়ে যাবে। তাই আপনি কিন্তু খুব বুঝে শুনে এগোন এই দিকে। এছাড়াও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া গেছে যে এরা কিন্তু মাথা গরম করে ফেলে মাঝে মধ্যেই খুব, এবং মাথা গরম করে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয় এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পর এরা কিন্তু নিজেই দুঃখ পায়। তো আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই আপনি মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, কারণ মাঝে মধ্যেই কিন্তু আপনি মাথা গরম করে একটুখানি চিল্লাচিল্লি উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেললেন এবং কথাবার্তা বলে তারপরে নিজেই যখন মাথা ঠান্ডা হলো তখন আফসোস করলেন যে কেন আমি এরকম ধরনের কথা বললাম। তো এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু মাঝে মধ্যে আপনার সংসারেও অনেক রকম অশান্তি আসে বা অনেক কাছাকাছির মানুষ কিন্তু আপনাকে ভুল বোঝে, খুব ক্লোজ মানুষেরা কিন্তু আপনাকে ভুল বোঝে এবং এই জন্য কিন্তু আপনি জীবনে অনেক সময় দুঃখও পান এবং রাগের মাথায় আপনি হয়তো এমন একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিলেন যে যেই সিদ্ধান্তটা নেওয়া আপনার উচিত ছিল না কিন্তু নিয়ে নিলেন। নিয়ে এবার আপনি ভাবছেন কি ওটা আমি কেমন করে করব, এইটা একটা দুঃখ কিন্তু আপনাকে দিতে পারে। তো এই জায়গাটা একটু আপনাকে বুঝে শুনে চলতে হবে। এছাড়াও কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে কর্কট রাশির মানুষেরা কিন্তু এরা এরা তো অন্য লোকেরকে সাহায্য করতে চলে যায়, তো সাহায্য করতে গিয়ে কিন্তু এরা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যায় এবং কর্কট রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া গেছে বিশেষ করে মেয়েদের মধ্যে, তো এরা মাঝে মধ্যে একটু বেশি সাহসী হয়ে পড়ে এবং ওভার কনফিডেন্সে চলে আসে এবং এরা মনে করে কি ও আমি সব করে নেব, সাহস করে অনেক যেই কাজটা করা উচিত নয় সেটাও করতে চলে যায় সাহসের মাধ্যমে, মানে এতটাই মানে কনফিডেন্স যে আমি ঠিক করে নেবো এবং সেইটা করতে গিয়ে বিপদের মধ্যে পড়ে যায়। এরকম কর্কট রাশির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া গেছে এবং কর্কট রাশির একটি সমস্যা তো সবথেকে বেশি কর্কট রাশিকে দুঃখ দেয়, সেটা হচ্ছে এদের বিবাহিত জীবনে হাজব্যান্ডের কোনো অ্যাফেয়ার্স, হ্যাঁ সেইটা যদি হয় তাহলে পরে এরা খুবই
দুঃখ পায়। এবং এটা হতেও অনেক সময় দেখা গেছে, বিশেষ করে কর্কট রাশির মেয়েদের ক্ষেত্রে দেখেছি যে এদের হাজব্যান্ডের অন্য কোথাও অ্যাফেয়ার্স হয়ে গেল, যার জন্য এরা খামোখা টেনশন নিচ্ছে। এবার মানে এইগুলোকে নিয়ে আমি কী বলবো, মানে এরকম ব্যাপারগুলো কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি বলবো, এখানে তো সঠিক প্রতিকার করা উচিত। মানে আমি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রতিকারের, কারণ আমি প্রতিকার এখন খুব কম পয়সার মধ্যেই করে দেওয়ার চেষ্টা করছি। এটা একটা অফার চলছে। কারণ হচ্ছে যে এইরকম তৃতীয় ব্যক্তির আগমন হলে পারে এমনি বলে টোলে কিন্তু হাজব্যান্ডকে যদি বলেন কি যে কেন করছো, আপনি অন্য মেয়ের সঙ্গে, মানে তুমি অন্য মেয়ের সঙ্গে প্রেম কেন করছো, বা কেন সম্পর্ক রাখছো, বন্ধুত্ব কেন করছো, এসব হাজব্যান্ড শুনবে না। তো আপনাকে কিছু কায়দা করতেই হবে, কিছু কাজবাজ করাতেই হবে। এছাড়াও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এদের পরিবারের সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই ঝুটঝামেলা লাগে। পরিবারের লোকজনরা এদেরকে বুঝতে পারে না, বা এদের কথাবার্তা পরিবারের লোকজনকে বোঝাতে পারে না, এবং পরিবারের সঙ্গে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম চলে আসে। এবং এই কারণে কিন্তু এরা সত্যি কিন্তু পরিবারের সঙ্গে ঝগড়া করতে চায় না, কিন্তু বারবার ঝগড়া চলে আসে, মানে হয়ে যায়। তো এইটা হবার পর কিন্তু এরা সত্যিই দুঃখ পায়। এছাড়াও কর্কট রাশির মধ্যে কিন্তু দুঃখ পাওয়ার আরও একটি রিজন হচ্ছে কি, এরা ঠিক মতো পড়াশোনা করে না। পড়াশোনার মধ্যিখানে কিন্তু এরা প্রেমের মধ্যে চলে আসে। তো প্রেমের মধ্যে চলে আসে, তো প্রেমটা সত্যি তো এনজয় করে, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে ভাবে যে কেন আমি পড়াশোনাটা করলাম না, পড়াশোনাটা করলে হয়তো ভালো হতো। এরকম একটা মনের দুঃখ কিন্তু এদের মধ্যে রয়েছেই। এছাড়াও কিন্তু কর্কট রাশির মানুষদেরকে দেখেছি যে এরা কিন্তু বেশি ভালো হতে গিয়ে এরা কিন্তু সমস্যার মধ্যে চলে আসে। এবং কর্কট রাশির মানুষদেরকে দেখেছি এটাও, যে এদের কথাবার্তাটা কিন্তু রাগের মাথায় এটা এমন এমন কথাবার্তা বলে দেয়, যেই কথাবার্তাগুলো কিন্তু এদেরকেই দুঃখ দেয়, এবং সেই কথাবার্তার জন্য হয়তো একটা ভালো লোকের সঙ্গে সম্পর্কই বিচ্ছেদ হয়ে গেল, তখন এরাই আফসোস করে। তাই আপনি যদি কর্কট রাশির ব্যক্তি হন, তাহলে পরে কিন্তু আপনার গ্রহ সিচুয়েশান কিন্তু করিয়ে দেবে এগুলো। তো আপনাকে বুঝতে হবে, এটা সব কিছু রেমেডি হয় না। কিছু কিছু বিষয় আছে যে নিজেকে বুঝে পরিবর্তন করতে হবে, এবং আপনি যদি পরিবর্তন করতে পারেন নিজের যদি রাগকে কম করতে পারেন, নিজের যদি কথাবার্তাকে ঠিক রাখতে পারেন, তাহলে পরে আপনার জীবন থেকে অনেক সমস্যা কেটে যাবে। এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে দেখুন, বিবাহিত জীবনে রাগ কম করলে বা নিজের কথাবার্তাকে সংযম করলে পারে যে বিবাহিত জীবন ভালো হয়ে যাবে, এর কোনো মানে নেই। বিবাহিত জীবনকে ঠিক করতে গেলে পারে কিন্তু অবশ্যই কিছু প্রতিকারের দরকার হয়ে পড়ে। অবশ্যই আপনি যদি প্রতিকারের প্রয়োজন হয় যোগাযোগ করবেন, আমি আপনাকে অনেক কম পয়সার মধ্যেই করে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাকে কিন্তু বুঝে শুনে মানুষের সঙ্গে চলতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। আপনি কিন্তু সাহস দেখাচ্ছেন, কিন্তু সাহসকেও কম করতে হবে। এবং আপনি যদি এগুলোকে করতে পারেন, তাহলে পরে আপনি জানেন না যে সত্যি আপনার জীবনটা কিন্তু সুন্দর হয়ে যাবে, এবং আপনার হাসি মুখ সর্বদাই দেখতে পাওয়া যাবে, এবং আপনার মুখের মধ্যে হাসিটাকে মানায়। তো আপনি সবসময় চোখের জল ফেলবেন না, আপনার কিন্তু হাসিটাকে সত্যিই খুব মানায়। এবং আপনি অবশ্যই, আপনাকে আমি সহযোগিতা করব যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে। তবে একটুখানি বুঝে শুনে যদি চলেন, আরও ভালো করে আমার সঙ্গে যখন যোগাযোগ হবে, তখন আরও ভালো করে বুঝিয়ে দেবো যে কীরকম করে আপনাকে চলতে হবে। তাহলে আপনার জীবন থেকে কিন্তু অনেকটাই দুঃখ চলে যাবে। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টস করবেন, এবং লাইক কিন্তু একটা অবশ্যই দেবেন। হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন। এবং পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ জন্য নমস্কার, ভালো থাকবেন।